আসসালামু আলাইকুম। ছাড়া আব্রাহাম লিঙ্কনের মধ্যে 5,000 ক্রু মেম্বার আছে, যারা নানা ধরনের এই অপারেট করে, নানা কেউ অপারেট করছে নিউক্লিয়ার পাওয়ার, কেউ অপারেট করছে ওয়েপন সিস্টেম, কেউ অপারেট করছে হেলিকপ্টার, কেউ অপারেট করছে মিসাইল সিস্টেম। আর এইদিকে ইসরায়েল কি খেলা খেলছে দেখেন। ইরানও কিন্তু আব্রাহাম লিঙ্কনকে সবসময় খুঁজে বেড়াচ্ছে যে আমরা কিভাবে আব্রাহাম লিঙ্কনকে হিট করে আমরা যদি আব্রাহাম লিঙ্কনকে ডোবাতে পারি বা বড় একটা ক্ষতি আব্রাহাম লিঙ্কনকে ক্ষতি করতে পারি, তাহলে কিন্তু ওই নৌযুদ্ধেও আমরা জিতে গেলাম। ইরানের সাথে আমেরিকাকে বাজাই দেওয়ার জন্য যখন দেখছে যে না একটু হালকা হয়ে আসছে, সে কি করছে, সৌদি আরবে সে বম্বিং করছে আমেরিকান ঘাঁটিতে। এই ইসরায়েল বম্বিং করে আপনার একটা ফেরকা লাগাই দিচ্ছে যে এই যে মেরা দিল ইরান, আমেরিকা আমার ঘাঁটিতে মেরা দিলা, লাগমু যুদ্ধ। আসলে কিন্তু ইসরায়েল মেরে দিছে। আমরা ছোটকালে দেখতাম যে কোনো জায়গায় যদি মহিলা মহিলা ঝগড়া লাগে, তো অন্য মহিলা এসে বলতো যে ওই যে শিক্ষা আর কি কিছু রাখে, পাট দিয়ে বানাইতো, লারা দে, লারা দিলে ঝগড়া বাড়তে থাকবে। তো ও মাইরা দিয়ে বাড়াই দিছে। কাতারে মারছে, কুয়েতে মারছে, মানে বাহরাইনে মারছে, সব মারছে হলো এই ইসরায়েল। এই শয়তান মারছে। এবং আমেরিকা তো মাথায় বুদ্ধি নেই। তো ডোনাল্ড ট্রাম্প ও তো হইলো দাজ্জাল, তার মাথায় নাই বুদ্ধি, তে ওই ওর কথা শুন না বা ইরানের সাথে লাগবে। এখন আর পিছিয়ে যেতে পারতেছে না। সে যে কি মিথ্যা, মানে এমন ভাবে ইয়া দেখাইতেছে, কিছুই করতে পারতেছে না। দূর থেকে মানে ফাইরা ফেলমো, সেরা ফেলমো, কি করবো না করবো এগুলি বলতেছে, আসলে কিছুই না, ধুমার ধাম। এখন কি করছে, 22টা দেশ থেকে লেজ গুটায় পলাইছে। আর এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, এই আমির, বাদশাহ, রাজা, ফকির, এই বদমাইশগুলি এখন বলতেছে যে যদি তুমি তো আমাদেরকে নিরাপত্তা দিতে পারলা না ভাই, নিরাপত্তা দিতে পারলা না। তুমি যদি মারতে পারতা ঠিক মতো আমরা খুশি হইতাম। মারতে যখন পারো না, আমরা কি করবো, আমরা কোথায় দাঁড়াবো, আমরা তো নিউট্রাল থাকতে হচ্ছে। ইরান তো তোদেরকে মারছে না, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন মারে না, তো বাঁচানোর চেষ্টা করতেছে। মারছে তো ইসরায়েল। দেখ, মাইরাও ভালো করছে। আসলে শয়তানের শয়তানি কাজে লাগে, কিন্তু শয়তানের শয়তানি কাজে লাগছে। এখন আমেরিকা পলাইতেছে, হরমুজ ছেড়ে পালাচ্ছে। এই যে দেখেন, ইরানের একটা পতাকাবাহী জাহাজ মইরা মইরা ওই যে আব্রাহাম লিঙ্কন দিয়ে, আব্রাহাম লিঙ্কনটা বসায় রাখছে, বসায় তার চতুর্পাশে ছোট ছোট গার্ড দিয়ে রাখছে। এখন আব্রাহাম লিঙ্কন বসায় রেখা ইরানের পতাকাবাহী একটা চাইনিজ জাহাজ তাকে মাইরা দিছে, মাইরা ধরে আটকায় রাখছে। ইরান বলছে, দেখ আমি কিন্তু প্রতিশোধ নেব, তোর এটা ঠিক হয় নাই। আজকে ইচ্ছা মতো দিছে, ইচ্ছা মতো যত জাহাজ পাইছে সবগুলি দেখেন কি অবস্থা, পুইরা পাইরা একদম বিনাশ করে দিছে একদম। আজকে তো ঢুকলো না, একটা বাঁচালি না এই আমেরিকা, জাহাজগুলি বাঁচাইলি না। আজকে যে এই উপসাগরে, আরব সাগরে, কুয়েত সাগরে এই যে জাহাজগুলি মারলো ইরান, বাঁচাইলি না। কি দিয়ে মারছে ইরান, কি দিয়ে মারছে? যাকে যাকে মস্কিটো পাওয়ার, মস্কিটো মশা, মশা দিয়ে মারছে। যায় আসে মস্কিটো পাওয়ার একদম চাচরা চাচরা করে দিছে। কি করবি এখন? তো কি যে করতেছে আমেরিকা, বুশ তো না, সরি, ওর নাম হলো ট্রাম্প। ও তো ক্ষমতায় এসে বলছিল যে আমি, কেউ পারে না ইরানকে ইয়ে করতে, আমি একদম কইরা সারা বাদশার, সারা আরব দেশগুলির হিরো হয়ে যাব, ইসরায়েলের কাছে হিরো হয়ে যাব, ওয়ার্ল্ড হিরো হয়ে যাব, সবাই আমাকে কুলিশ করবো। ও রাজা বাদশার উপর কি আমি জানি না। তো রাজা সৌদি আরবে,
বাদশা, সৌদি আরবে বাদশা, তারপরে হইলো কুয়েতে হইলো আমির, কাতারেও আমির, বাহরাইনের সুলতান, তারপরে হইলো এই ব্রুনাইতে সুলতান, মানে রাজা বাদশাহ সুলতানের সরাসরি। আর ওইদিকে হলো জুতালে প্রত্যেকটা, মানে এখন মাথা তুললা দাঁড়াইতে পারতেছে না, তো মাথা তুললা কারোর সাথে কথা বলতে পারতেছে না, সারা ওয়ার্ল্ড সিসি 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 করতেছে। নাই কিচ্ছু, ডাল নাই, তলোয়ার নাই, নিদারাম সর্দার, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই। সুলতান, রাজা, বাদশাহ, ওরে কি যে অবস্থা, কি বলবো। আসলে আপনারা দেখেন, বিচার বিবেচনা করে দেখেন যে আসলে কি, কিছুই নেই। ধন্যবাদ।